আমার বাবাজির আলহামদুলিল্লাহ অবস্থা আরো জোর হওয়ার দরকার ছিল। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। যারা আসতে পারে নাই তারা মনে সবচেয়ে বেশি খুশি, কারণ তারা খুশি এই জন্য মনে হয় যেন আজকে বিশাল একটা গোল দিয়ে দিছি। এই মাহফিলে আসি নাই, মনে হয় জানি অনেক কিছু আমরা করে ফেলছি। আর আমরা আসতে পারলাম, মনে হয় যেন আমরা খুব ঠেকে গেছি। আমরা আসলে মূলত ঠকি নাই। আল্লাহ দরবারে আজকের এই মাহফিলের মধ্যে যারা আসছে, আজকের এই মাহফিল থেকে একটা কথা যদি আমি আমল করতে পারি, এই কথার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতে পারে কিয়ামতের ময়দানে আমার আর আপনার নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, যারা এখনো রাস্তায় বসে আছে, যারা এখনো বিভিন্ন জায়গায় বসিয়া গল্প গুজব করে, ঘরের মধ্যে যাইয়া লেপ কম্বল ঘাই দিয়ে কি করে ঘুমায়, ঘুমায় তো নাই। এত তাড়াতাড়ি গিয়া শহরের মানুষ ঘুমায়? কথা বলে, এত তাড়াতাড়ি শহরের মানুষ ঘুমায়? কোনোদিনও কি করে না, ঘুমায় না। মনে হয় যেন সেখান থেকে বলতেছে যাক হুজুরে কি আর মিথ্যা কথা বলবো নি, হুজুর তো কোরআন হাদিসের আলোচনায় কি করব করব। আমরা ঘরের মধ্যে কি করে বসে থাকি, ঘরের মধ্যে বসে থাকে কি করবো চলবো। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, ওই আল্লাহর বান্দা তোমার বাড়ির সামনে মাদ্রাসাতুর রিসালার উদ্যোগে এই জাতীয় মাহফিল চলছিল, কোরআন সুন্নাহর আলোচনা চলছিল, ওই জায়গার মধ্যে তুমি না গিয়া ঘরের মধ্যে বসে আসিলা, না গিয়া দোকানে বসে আসিলা, না গিয়া বিভিন্ন জায়গার মধ্যে গল্প গুজব করছিলা, কথা সত্য কিনা কথা বলেন। আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলা যাইব? কথা বলেন। দুনিয়াতে তো বললেন যে না হুজুর কথা নেই, কিন্তু আল্লাহর সামনে মিথ্যা কথা বলা যাব? কথা বলেন, বলা যাব? কোনদিন মিথ্যা কথা বলতে পারবেন? কোনদিন কিনা সম্ভব না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, তখন সে উত্তর আমি আর আপনি কোনদিন দিতে পারবো না। পক্ষান্তরে যদি আজকে এই জায়গার মধ্যে কোন নায়ক নায়িকা যদি আসতো, কথা বলেন, নায়ক নায়িকা যদি এই জায়গার মধ্যে যদি আসতো, ওয়াজ আর লাগতো না, নসিহত আর লাগতো না, মাইকিং লাগতো না, পোস্টার আর হ্যান্ডেলের দরকার নাই, এমনি খবর করিয়া করিয়া মানুষ চলে আসতো। কথা ঠিক কিনা কথা বলেন, কথা ঠিক কিনা? দেখেন কিছুদিন আগে ওই যে শিমুলতলিতে কি হয়েছিল, মেলা মেলা মেলা, ঠিক কিনা? ওরে সুবহানাল্লাহ, মেলার মধ্যে যখন বিকাল বেলা হইতো, তাহলে মানুষ আর মহিলার একসাথে যখন কি করতে যাইতেছে, সেখানে কিন্তু কি করে না, কোনো এলান করেন, এলান ছাড়াই হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ওই জায়গার মধ্যে যায় বইয়া রয়েছে। কেন? ওই যে গুনার তরফ ধাপিত হওয়ার জন্য যেভাবে তাদেরকে ডাকছে, সেভাবে তারা ওই জায়গার মধ্যে গেছে। ও বান্দা, তুমি যেন তোমার হায়াতটাকে শেষ করে দিলা। ও বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ গো, তুমি এত সুন্দর করে বান্দা বানাই না, এত সুন্দর করে বান্দাকে সৃষ্টি করলা, আবার এই বান্দাদেরকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা? আল্লাহ এটা আমার বুঝতে আসে না, তুমি কেন এরকম করবা? আমাকে প্রশ্নের উত্তর দাও। আল্লাহ বলেন, ওগো মূসা, তোমার এটা প্রশ্ন বুঝে আসবো না, তোমার এটা প্রশ্ন করার কোনো দরকার নেই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো এমন মালিক, আপনি তো সারা পৃথিবীর সবকিছুর মালিক, আপনি যাকে যেটা চান সেটা আপনি বুঝাইতে পারেন। আপনার মতো আল্লাহ যদি আমাকে যদি কথা এটা বুঝাই দিতে চান, তাহলে আমি কি বুঝবো না? অবশ্যই আমি কি করব, বুঝবো। আল্লাহ এটা আমাকে বুঝাই দিত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমাকে বুঝানোর জন্য কিছু কাজ করা লাগবে তো। বলে কি কাজ? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি কিছু মাটির কলসি তৈয়ার করো, মাটির কলসি তৈয়ার করিয়া তারপর আমার কাছে আসবা, আমি তোমাকে বলবো। কিছুদিন অনেক মেহনত করিয়া, মুজাহাদা করিয়া, মুশাক্কাত করিয়া, কষ্ট উঠাইয়া মাটির কলসি কি করছে, তৈয়ার করছে। মাটির কলসি তৈয়ার করা শেষ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে বলতেছে, আল্লাহ গো, মাটির কলসি তো তৈয়ার করা শেষ। আল্লাহ কয়, মাটির কলসি তৈয়ার করা শেষ তো? কহা আল্লাহ শেষ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, মাটির কলসিগুলা তুমি তোমার নিজ হাতে ভাঙ্গিয়া চুরমার করে দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ গো, এটা আবার কেমন কথা? এত সুন্দর করিয়া মাটির কলসি তৈয়ার করলাম, এত মেহনত করলাম, এত মুজাহাদা করলাম, এত মুশাক্কাত কি করলাম, উঠাইলাম, তাহলে আমাকে আবার এই মাটির কলসি ভাঙার জন্য বললেন? আল্লাহ এটা বুঝে তুলে আসেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গো মূসা, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলা।
সামান্য একটা মাটির কলসি তুমি ভাঙতে পারো না। কিছুদিন তুমি কষ্ট করিয়া মাটির কলসি গুলা তৈরি করছিলা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে আমার বান্দাকে রাখছিলাম। মায়ের পেটের থেকে আসার পরে 60-70 বছর হায়াত দিয়া আমার বান্দাকে দুনিয়ার মধ্যে জীবন যাপন করার মতো ব্যবস্থা করে দিয়েছিলাম। যেখানে আমার বান্দার অর্থের দরকার আমি অর্থের ব্যবস্থা করে দিয়েছিলাম। যেখানে আমার বান্দার সুখের দরকার আমি সুখের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দার জন্য গাড়ির দরকার গাড়ির ব্যবস্থা করে দিলাম। আমার বান্দার জন্য বিল্ডিং এর দরকার বিল্ডিং এর ব্যবস্থা করে দিলাম। 60-70 বছর হায়াত আমার বান্দার জন্য এরকম আমি কি করলাম তৈরি করে দিলাম। কিন্তু আমার বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থার মধ্যে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বান্দারা আমার ভুলে গেল তাদেরকে আমি জাহান্নাম তৈরি করে রাখছি। কিন্তু আমি আল্লাহ তাআলার তো মনে চায় না আমার একটা বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে। বুঝলেন না মনে কথায়? আল্লাহ বলেন আমার তো মনে চায় না আমার কোন বান্দাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, আমি তো জান্নাত তোমাদের জন্য তৈরি করছি। আমি তো কোন মুসলমানের জন্য জান্নাত কোন মুসলমানকে প্রত্যেকটা মুসলমানকে জান্নাতে দেওয়ার জন্য আমি তৈরি করলাম। জাহান্নাম তো তৈরি করলাম কাফেরদের জন্য, মুশরিক বেঈমান ইহুদি নাসারাদের জন্য। ও আল্লাহর বান্দা, তোমার ভিতরে যদি মুসলমানের স্বভাব যদি না আসে, তোমার ভিতরে যদি কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারাদের স্বভাব যদি তোমার ভিতরে যদি কাজ করে, তুমি যদি দুনিয়ার মধ্যে 60-70 বছর হায়াত পাইয়া তুমি যদি কাফের মুশরিক বেঈমানের মতো চলো, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় কোনোদিন করো নাই, জুমার নামাজও কোনোদিন পড়ো নাই, ঈদের নামাজও কোনোদিন পড়ো নাই, পশ্চিম দিকে কোনোদিন একটা পড়িয়া কোনোদিন আসর পর্যন্ত তুমি কি করো নাই, খাও নাই, আমি তোমার জন্য এরকম জান্নাত তৈরি করে রাখিও, আমার জন্য কি লাভ হবে? ওই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করছি। যারা আমার হুকুম মানবে তারাই একমাত্র জান্নাতের মধ্যে যাইবে। যারা একমাত্র হুকুম মানছে তাদের জন্যই জান্নাত, অন্যদের জন্য কিনে জান্নাত না। জান্নাত জান্নাতে কত সুন্দর, ঝিলিমিলি করে সেটা হীরা মণিগর। জান্নাত জান্নাতে কত সুন্দর, ঝিলিমিলি করে সেটা হীরা মণিগর। এবং জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তৈরি করছে। যেই জান্নাতের মধ্যে ঢুকবেন আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হইতে মনে চাইবে না। ও বন্ধুরা আমার, দুনিয়ার কোন ঘরের মধ্যে ঢুকলে কিছুক্ষণ থাকার পর আর সেই জায়গার মধ্যে থাকতে মনে চায় না। বাংলাদেশের গণভবনের মধ্যে যদি ঢুকেন সেখান থেকে বের হয়ে যেতে মনে চাইবে। বাংলাদেশের বঙ্গভবনে ঢুকেন সেখান থেকে বের হয়ে যেতে মনে চাইবে। বাংলাদেশের যমুনার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবনের মধ্যে ঢুকেন সেখান থেকে বের হইতে মনে চাইবে। হোয়াইট হাউস আমেরিকার মধ্যে যদি ঢুকেন সেখান থেকে বের হইতে মনে চাইবে। আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে আমার বান্দা কোনোদিন বাইর হওয়ার জন্য মনে চাইবে না। জান্নাতে যেতে চাই না সবাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই তো সবাই? জান্নাতে যাওয়ার সবার শখ আছে তো? কথা বলেন। দুনিয়াতে আসছি, দুনিয়ার থেকে যাইবো, আল্লাহ তো একদিন আমাদেরকে কি করবেন, নিবে। তাহলে দুনিয়ার মোহাব্বতে এমন ভাবে আমরা বেকুল হয়ে গেলাম, এখন আখিরাত সম্পূর্ণ আমরা কি করলাম, ছেড়ে দিলাম। যার কারণে দুনিয়া 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 করতে করতে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিছি। কথা ঠিক কিনা? কথা বলেন। আজকে দুনিয়ার কারণেই তো সবকিছু ঘটতেছে, ঠিক কিনা? কথা বলেন। দুনিয়ার কারণেই তো 16 বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতো আমাদের উপরে বিশাল একটা বোঝা বসিয়াছিল। কথা ঠিক কিনা? কথা বলেন। এটা একমাত্র দুনিয়া। এ দুনিয়া কি দুস্মৃতি मिसले कागज फूल की चलते फिरते खुशनमा है हकीकत में कुछ नहीं। দুনিয়ার বুঝতি এটা কাগজের ফুলের মতো। কাগজের ফুল তো চিনেন, দেখতে খুব সুন্দর, কিন্তু বাস্তবতার আলোকে তার মধ্যে কোনো গ্রান নেই। আছে কোনো গ্রান? আছে? কোনো গ্রান নেই। এই দুনিয়াটা দেখতে আপনার জন্য কি লাগবে? সুন্দর লাগবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতের মধ্যে কিছু নাই, একমাত্র ধোঁকাবাজি ছাড়া,
এই পৃথিবীর বুকে আর কিছুই নেই। দুনিয়ার পিছনে আপনি ঘুরবেন, দুনিয়ার পিছনে আপনি কি করবেন, যাইবেন। এই দুনিয়া করতে করতে জীবনটাকে আপনি শেষ করে ফেলবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তলব করবে, যখন আল্লাহ তাআলা আপনার দেহের থেকে রূহটা যখন কি করবে, নিয়ে যাবে, আপনার যখন কবরের মধ্যে রাখবে, মুনকার নাকির আসিয়া যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, যে ব্যক্তি তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। আমার বাবাজিরা, আপনি যদি আল্লাহওয়ালা যদি হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে থাকেন, কোরআন কারীমের সাথে যদি আপনার যদি সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, ওলামায়ে কেরামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, দ্বীন মোতাবেক চলার জন্য যদি আপনি যখন কি করেন, চিন্তা ভাবনা করবেন, ওই মুনকার নাকির আসিয়া আপনার প্রশ্ন করলে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহর রাস্তে কর না, সুবহানাল্লাহর রাস্তে বলেন। কারণ আপনাদের অনেক কষ্ট হইতেছে, অনেক ভাইয়ের অনেক কষ্ট হইতেছে সুবহানাল্লাহ বলতে। এই জন্য বলেন মার রব্বুকা। আপনি তো বলবেন হুজুর মার রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রবকে। কথা বলেন, আপনি বলবেন আল্লাহ। দুনিয়ার মধ্যে বইলা এনেছিলেন, এই দুনিয়ার মধ্যে বলা সম্ভব, আখিরাতের মধ্যে বলা সম্ভব নাকি? কথা বলেন। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে কথা বলতে চাইলেও তুমি পারবা না। আমি আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর মাইরা দিছি। তোমার হাত দিয়া যা কিছু করছো, হাতে তোমার জন্য সাক্ষী দিবে। বাম হাত দিয়া যা কিছু করছো, বামের হাত দিয়া তোমার জন্য সাক্ষী দিবে। তোমার পা যেই দিকে গেছে সেই দিকে সাক্ষী দিবে। তোমার চক্ষু যেই দিকে নজর করছে সবগুলা সাক্ষী দিয়া দিবে। আপনি যদি চাইবেন বন্ধ করার জন্য, কোনোদিন কিনা সম্ভব না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার কুদরতে তোমার জবানকে বন্ধ করে দিয়া তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সবকিছু খবর নিয়ে নিব। মান্না গুঞ্জুম দর জমিন ও আসেমা, মান্না গুঞ্জুম দর জমিন ও আসেমা, লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা, লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। ও বন্ধুরা আমার, পৃথিবীর যেই কোনো প্রান্তের মধ্যে যান, সব জায়গার মধ্যে আপনার আল্লাহ বিদ্যমান, আমার আল্লাহ বিদ্যমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাইবেন, সব জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো কোনো দুনিয়ার কোনো আসমান, দুনিয়ার কোনো জমিন, দুনিয়ার কোনো জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কিন্তু প্রত্যেকটা মুমিনের কলবের ভিতর আমি আল্লাহ বিদ্যমান। তুমি যাই করবা সবকিছু আমি আল্লাহ তাআলা দেখি। আল্লাহ বলেন, সবকিছু দেখি। ও বন্ধুরা আমার, সামনে রমজান মাস আসছে, কথা ঠিক কিনা? কথা বলেন। রমজান মাস আসা মানে কিছু মানুষের জন্য আযাব আর গজব আসা, ঠিক কিনা? কথা বলেন। রমজান মাস আসতেছে, কিছু মানুষের জন্য অত্যন্ত আযাব